বিপিএল বর্তমান সময়ে একটা টি-20 বিশ্বকাপ নারীদের, সেটা বাংলাদেশ থেকে চলে গেল, দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে এবং নাকের ডগায় বিপিএল। বিপিএল এর মোটামুটি দল গঠন করা হয়ে গেছে, এখন ড্রাফটের অপেক্ষায় আছে। অক্টোবরের প্রথম দিকেই ড্রাফটটা হয়ে যাবে, যেরকম ফারুক সাহেব বলছিলেন। এখন কথা হচ্ছে, বিপিএল ড্রাফট হওয়ার বা ড্রাফটের সময় বা আগে পরে তখন দেখা যায় যে বাংলাদেশের লোকাল প্লেয়ারদের আনাগোনা খুব বেশি বেড়ে যায়। তাদের প্রস্তুতি, তাদের প্র্যাকটিস, নিজেকে মোটিভেট রাখা, সবকিছু করা। তো তার ধারাবাহিকতায় মিরপুর একাডেমি মাঠে তা দেখছেন সব লোকাল প্লেয়ার। এখানে আবু হায়দার, রনি আছে, তারপরে আমাদের নাগিন খ্যাত নাজমুল হাসান অপু আছে। এছাড়া সবাই লোকাল প্লেয়ারগুলো আছে যারা নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পায় বছরে একবার এই বিপিএল থেকে। সো নাকের ডগায় যেহেতু বিপিএল, সবকিছু মোটামুটি শেষ হয়ে গিয়েছে, এখন লোকাল প্লেয়ারদের চাহিদা থাকবে। সেজন্য প্রত্যেকটা প্লেয়ার নিজেদেরকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আর বর্তমানে চলছে বাংলাদেশ এবং ইন্ডিয়া টেস্ট ম্যাচ। সেই টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশের সব প্লেয়ার ইন্ডিয়াতে আছে এবং সামনে আবার টি-20 আছে। টি-20-র জন্য আলাদাভাবে তারা পারফর্ম করছে, তারা প্র্যাকটিস করছে, এবং কি রাত্রে টি-20 ম্যাচও হচ্ছে। এর বাইরেও যে প্লেয়ারগুলো বিভিন্ন ডিভিশনে খেলে থাকেন, এখানে দেখতে পাচ্ছি আমাদের একজন হ্যাটট্রিক প্লেয়ার এবং একই ম্যাচে হ্যাটট্রিক করা এবং সেঞ্চুরি করা সোহাগ গাজী। বাংলাদেশ তাকে কখনো বলে না, সোহাগ গাজী ভাই এখানে বসে আছে। এরপরে হচ্ছে মুকুল স্যারকে দেখতে পাচ্ছি, উনি লোকাল প্লেয়ারদেরকে বিভিন্ন টিপস দিচ্ছেন, তারা যেভাবে প্র্যাকটিস করছে সেভাবে দেখছেন। ওখানে প্র্যাকটিস শেষে দেখে মুকুল স্যার আবার অন্য একটা নেটে যাচ্ছেন। মুকুল স্যার সাধারণত লোকাল প্লেয়ারদেরকে উঠায় নিয়ে আসেন। সো এই ছিল মিরপুরের অবস্থা এবং লোকাল প্লেয়ারদের আনাগোনা। ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, এই সমস্ত ডিভিশনে যারা খেলে তারা বিপিএল এ নিজেদেরকে আরেকবার প্রমাণ করার সুযোগ পায়। বিপিএল এ যদি ভালো করতে পারে তাহলে হচ্ছে নির্বাচকদের নজরে আসে, প্রেসিডেন্টের নজরে আসে এবং মিডিয়ার নজরে আসে। সবার নজরে আসলেই তখন জাতীয় দলের জন্য তাদেরকে বিবেচনা করা হয়। বর্তমান সময় তো টি-20 যুগ, সেই ক্ষেত্রে সেভাবে তাদেরকে বিবেচনা করা হয়। আর বোলিং ফিগারেও কেউ যদি ভালো করে তবে তাকে ওয়ান ডে টেস্ট এবং টি-20-র জন্য বিবেচনা করা হয়। তো সবকিছুই মিলে বিপিএল নিয়ে বাংলাদেশের একটা চরম উন্মাদনা কাজ করে। সো